আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আজ আমরা উপনীত হতে পেরেছি তাবারাকার রহমানের করুণার কৃপায় পার্ট নম্বর 73। শব্দে শব্দে কোরআন শিক্ষার ৭৩তম পর্ব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুরু হচ্ছে দর্সে কোরআনের 73 পর্ব সূরাতুল মাআরিজ। সূরাতুল মাআরিজ 29 নম্বর পারা এবং সূরা নম্বর 70। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সূরা মাআরিজ এর শব্দে শব্দে এর ব্যাখ্যা এবং হাদিসে বর্ণিত এই আয়াতসমূহের সাথে সম্পর্কিত বিষয়গুলোর জ্ঞান যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ঈমান এবং কোরআন যে আমাদের উন্নয়নের সোপান, উন্নত শিখরে আরোহণের জন্য এই কোরআন এবং এই কোরআনুল কারীম মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের এক সূত্র, যেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এবং বান্দা থেকে আল্লাহর প্রতি যেই সম্পর্কের যেই মাধ্যম আল্লাহ তাআলা যেন এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পন্ন করার তৌফিক এনায়েত করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে শুরু হচ্ছে সূরা আল মাআরিজ থেকে তেলাওয়াত ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মাআরিজ। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। এই সূরাটির নাম তৃতীয় আয়াতে এসেছে। আর মাআরিজ শব্দের অর্থই হলো উপরে আরোহণ বা উন্নয়নের সোপান বা থরে থরে উপরে ওঠার ওয়ে। মাআরিজ সাধারণতভাবে লিফটকে মাআরিজ বলা হয়। চলন্ত সিঁড়ি, চলন্ত সিঁড়িকেও আরবিতে আল মাআরিজ বলা হয়। তার মানে যেই সিঁড়িতে আরোহণ করলে আস্তে আস্তে করে উপরে দিকে নিয়ে যায়। তাহলে এই সূরাটির নাম হলো সূরাতুল মাআরিজ। প্রথম আয়াত সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। সাআলা জিজ্ঞাসা করা, সাইলুন প্রশ্নকারী, প্রশ্নকারীর প্রশ্নকে বলা হয় সাআলা সাইলুম। তার মানে কেউ যেন যারাই প্রশ্ন করবে, যে প্রশ্ন এমন যে বিআযাবিন ওয়াকি'। বিআযাবিন মানে ওই আযাব, ওই আযাব যেই আযাবের কথা নবী এবং রাসূলরা বলেছেন। ওয়াকি' কবে পতিত হবে। তার মানে যাদের মনেই এরকমের প্রশ্ন আসে যে নবী এবং রাসূলগণ যে সমস্ত আযাব সম্পর্কে কথা বলে সে আযাবগুলো কবে আসবে, প্রত্যেক ব্যক্তির এই প্রশ্নের উত্তর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এনেছেন। এবং নবী এবং রাসূলগণ তারা আযাবের সংবাদ প্রদান করেছেন, কিন্তু আযাব নিয়ে আসার ক্ষমতা কোন নবী এবং রাসূলকে দেয়া হয়নি। একজন নবী একটু তাড়াহুড়া করেছিল, যদিও তার কাছে ওহী এসেছিল যে আযাব আসবে, কিন্তু আযাব আসেনি। আর তিনি মনে করেছেন যে আযাব তো এসেই গেছে, তো আমি এবার বের হয়ে যাই। আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করেননি, যার নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে নবী এবং রাসূলগণ তারা আযাবের খবর দিবেন, কিন্তু আযাবটি কখন আসবে, কবে আসবে, কিভাবে আসবে সেটি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলাই যেন এবার নবীর সেই প্রশ্নের উত্তর যেন জানাচ্ছেন। হে নবী,
যে যারা চায় যে আযাব কবে সংঘটিত হবে, যে প্রশ্ন করে, প্রশ্নকারী শাস্তি সম্পর্কে যে প্রশ্ন করে, যে অবধারিত সেই শাস্তি কবে আসবে। সালা মানে এই অনুসন্ধান করা বা জিজ্ঞেস করার অর্থ। যখন কেউ জিজ্ঞেস করবে যে আযাব কবে আসবে, এই বিষয়ে ইমাম শাওকানি তিনি উল্লেখ করেছেন যে এটি এক ব্যক্তি ছিল, যদিও মক্কার অনেক ব্যক্তিরাই ছিল এবং এরকমের ব্যক্তি এখনো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এরাও পাওয়া যাবে। তো এক ব্যক্তি ছিল যার নাম ছিল নজর বিন হারেস। সে একটু বেশি বাড়াবাড়ি, সে প্রায় বলতো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আযাবের কথা বলে, আযাব কবে আসবে। তো আল্লাহ তাআলা সে আযাবের কথা আসুক, আল্লাহ তাআলা তার কথা এভাবে উল্লেখ করেছেন যে স্মরণ করো, ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা, মানে বেশি বাড়াবাড়ি করে যে কথাগুলো বলতো সেটা ছিল যে বলতো যে যদি তোমার পক্ষ থেকে সত্য হয় তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দাও। তো এইভাবে করে একটু বাড়াবাড়ি করেছিল এবং যার কথা কোরআন কারিমে অন্যত্র আয়াতেও বলা হয়েছে। তার মানে আযাব কবে আসবে এক, দ্বিতীয়ত এটাও বলতো যে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে তো আসে না কেন, আমাদেরকে এখনো ধ্বংস করে না কেন। তো এইরকমের মন মানসিকতার কিছু ব্যক্তিবর্গ আছে, এদের জন্যই এখানে নসিহা। তো এরপরে এই নজর বিন হারেস এই বদরের যুদ্ধে অত্যন্ত নির্মমভাবে হাত পা বাঁধা অবস্থাতে নিহত হয়েছিল এই নজর বিন হারেস। আরো অনেক এই 70 জন বাঘা কাফেরদের যারা নেতৃত্ব দানকারী সর্দারদেরকে আল্লাহ তাআলা কঠিনভাবে একেবারে বদরের যুদ্ধেই ধরাশায়ী করেছিল। আর আসল ধরাশায়ী তো আসি ধরাশায়ীর দিন। ধরাশায়ী যেদিন করবেন সেদিন তো আসি সামনে পড়েই আছে। দুনিয়াতেই আল্লাহ তাআলা একেবারে ধরাশায়ী করেছিলেন। তো এখানে এই আয়াতে ওই বিষয়টি বলা হয়েছে যে প্রশ্নকারী এই ব্যক্তি জিজ্ঞেস করে যে আযাব কবে পতিত হবে। এরপরে আল্লাহ তাআলা এবার দ্বিতীয় আয়াতে বলতেছেন লিল কাফিরিন, প্রত্যেক কাফেরের জন্য, প্রত্যেক অস্বীকারীদের জন্য, প্রত্যেক পৃষ্ঠ প্রদর্শনকারীদের জন্য আছে ওই শাস্তি। লাইসা লাহু দাফির, লাইসা লাহু দাফির, লাইসা লাহু, লাইসা তাদের জন্য কোনো প্রতিরোধ, যে আযাব আসবে সে আযাবকে কেউ প্রতিহত করতে পারবে না। প্রত্যেক অস্বীকারী ব্যক্তিদের জন্য আছে শাস্তি। যেই শাস্তি যখন আসবে প্রতিরোধ করার, অবধারিত সেই শাস্তিকে প্রতিরোধ করার, প্রতিবাদ করার, ফিরানোর, চাই সে শাস্তি দুনিয়াতে হোক, চাই শাস্তি আখেরাতে হোক, দুনিয়ার যে শাস্তি আসার সেটা আসবেই, কেউ প্রতিরোধ করতে পারবে না। করোনার সময় করোনার এই শাস্তি কেউ প্রতিরোধ করতে পারেনি, পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান কিছুই করতে পারেনি। তার মানে যদি আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, দুনিয়াতে যেমন তুমি অসহায়, এখানে তো কেউ কাউকে সাহায্য করতে পারে, কিন্তু পরকালে তো আরো ব্যাপক, আরো শাস্তিও ব্যাপক এবং সেখানে সাহায্যকারীও কেউ থাকবে না। তার মানে প্রতিহত করার সাধ্য আল্লাহর পক্ষ থেকে যেই আযাব আসবে সেই আযাবকে প্রতিরোধ করার কেউ নেই। লিল কাফিরিনা লাইসা লাহু দাফির, বলে না দফা করে দাও, মানে কি প্রতিরোধ করে দাও বা ঠেকিয়ে দাও। তো লিল কাফিরিনা বলতে অস্বীকারীদের জন্য, লাইসা লাহু তাদের জন্য কোনোই ক্ষমতা নেই, লাইসা মানে কিছুই নেই, প্রতিরোধ করার কিছুই নেই, লাহু তাদের জন্য, দাফে কোনো প্রতিরোধকারী, প্রতিহত করার কোনো ক্ষমতা নেই। তার মানে আল্লাহ তাআলার বিষয়গুলোর সাথে কোনো রকমের অবিশ্বাসকারী যারা আছে, যা ঘটনা ঘটা আছে, যা কোরআনুল কারীম এবং হাদিসে যা লেখা আছে, যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো হবেই হবে, ঘটবেই ঘটবে, সেগুলোকে প্রতিহত করা, প্রতিবাদ করা, প্রতিরোধ করা, শাস্তিকে প্রতিহত করার কেউ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। এরপরে মিনাল্লাহি যিল মাআরিজ,
মাআরিজ মিনাল্লাহি, যা আল্লাহর পক্ষ থেকে আসবে। হ্যাঁ, জি মানে ওয়ালা, জিল মাআরিজ, যা আসবে আল্লাহর পক্ষ থেকে, এবং জিল মাআরিজ মানে যিনি উচ্চ মর্যাদায় আরোহণের পথ সমূহের মালিক। উপরে ওঠা মানেই হলো ভালো যত নেকামল আছে এগুলো হলো ওয়ে, সমস্ত ভালো আমলগুলো আমাদের উপরে নিয়ে যায়, ভালো আমলগুলো উপরে নিয়ে যাবে, ভালো ব্যক্তির আত্মা উপরে যাবে, নেককার লোকদের আত্মা উপরে যাবে, নেককার লোকদের জন্য যেই জান্নাত, সেই জান্নাত উপরে অবস্থিত। তাহলে উপরে যাওয়ার যত ওয়ে আছে, যত সিঁড়ি আছে, ঊর্ধ্ব আরোহণের সোপান সমূহ যা কিছু আছে, সেগুলো আল্লাহর পক্ষ থেকেই, অথবা এটা আল্লাহ তাআলার এক ধরনের বিশেষণ, কারণ তিনি উপরে। তো জিল মাআরিজ যিনি সুউচ্চ স্থানে, যিনি আরশের উপরে আছেন, উচ্চতার অধিকারী, ক্ষমতার অধিকারী, প্রতিপত্তির দিক থেকে তিনি সবার উপরে। তার কাছে কোনো কিছু পৌঁছার জন্যই উপরের দিকে যায়। এখান থেকে তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহ তাআলার জন্য যে বিশেষণ, সেটি হলো রব্বুল আলামিনের জন্য গোটা পৃথিবীতে সমস্ত জায়গাতেই মানে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এই আকীদাকে ধ্বংসকারী আয়াত বলা যেতে পারে এটা, যে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার ক্ষমতা গোটা বিশ্বকে পরিব্যাপ্ত করে আছে, কিন্তু আল্লাহ তাআলা যদি সর্বত্র বিরাজমান হন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এই যে মেরাজ মানে কি? মেরাজ মানে ঊর্ধ্ব আগমন। এই যে মাআরিজ আর মেরাজ আর আল মাআরিজ, সবগুলো একই অর্থ, একই, এর মূল বিষয় একই। এখান থেকে মেরাজ এসেছে। মেরাজ মানে ঊর্ধ্বগমন, কারণ আরাজে আরুজু মানে ওই ধরনের ওয়ে, ওই ধরনের রাস্তা, ওই ধরনের যেটা উপরের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এখানে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, বরং আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তো এই আয়াতে আল্লাহ তাআলা যিনি সুউচ্চ আরশের উপরে আছেন, যিনি উচ্চতার অধিকারী, যিনি ক্ষমতার অধিকারী, যিনি প্রতিপত্তির অধিকারী, এবং ভালো যা কিছু তা তার দিকেই যায়, আর খারাপ যা কিছু তা নিচের দিকে নিম্নগামী যায়। ভালো কাজ করব উপরের দিকে যাবে, খারাপ কাজ করব সেটি সিজ্জিন নামক জায়গাতে লেখা হবে, এবং পৃথিবীর সর্বনিম্ন বলা যেতে পারে ওই পিরামিডের মতন। পিরামিডটাকে যদি উল্টে দেওয়া হয়, তাহলে উপরের অংশ যেমন সংকীর্ণ, ঠিক এই গোটা পৃথিবীর নিম্ন জায়গাটা হলো সংকীর্ণ, যেটি 7 জমিনের নিচের অংশ সংকীর্ণ, সেখানেই থাকবে, সেখানেই সিজ্জিন। এটা এমন জায়গা নয় যে ঠিক আছে কয়েক হাজার কিলোমিটার পরেই মনে হয় সিজ্জিন, এটা হলো একেবারে জমিনের সর্বশেষ স্তরে। আবার ইল্লিন বলা যায় যে একেবারে সবার উপরে, তার মানে আরশে আজিমের নিচে। তাহলে এখানে এই কেউ বলেছেন যে এটা এই সিঁড়ি সমূহ বা 7 আসমানকেও বোঝানো হয়েছে, অথবা বহু মর্যাদা মহত্বের অধিকারী, যার দিকে ফেরেশতারা আপ ডাউন করেন। তো ফেরেশতারা আপ ডাউন করে কোথায়? জমিনে আসে, উপরের দিকে যায়, উপরের দিকে যায়, ফজরে আসে, উপরের দিকে যায়, তারপরে আসরে আসে, আবার উপরের দিকে যায়। এই যে আসা আর যাওয়া, এটা হলো মাআরিজ। আল মাআরিজ বহুবচন, 4 নম্বর আয়াত। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। তারুজুল, আরাজা ইয়ারুজু মানে আরোহণ, মেরাজ মানে আরোহণ, আল মাআরিজ মানে আরোহণ। সব হলো এই আইন, র আর জিমের মূল বিষয়বস্তু। বাকি ফেল ভিন্ন ভিন্ন ফেল হওয়ার কারণে অর্থ ভিন্ন ভিন্ন হয়। তারুজুল মালাইকাতু, আমরা যদি নেককার হই তাহলে আমরাও এই মাআরিজ হবে আমাদের রূহগুলো উপরে আরোহণ করবে। যদি আমরা নেককার হিসেবে যদি শামিল হতে পারি, দুনিয়ার জীবদ্দশা যদি নেককার হতে পারি, তাহলে আমরাও এই তারুজুর মধ্যে আমাদেরও রূহটা শামিল হবে, ইল্লিনে যেতে পারবো। আর যদি নেকামল না থাকে তাহলে আর উপরে যাওয়া যাবে না, সিজ্জিনে যেতে হবে। রব্বের কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন
আলামিন তিনি যেন আমাদেরকে এই আরাজা ইয়ারুজুর উপরে ঊর্ধ্ব ও আরোহণ, আমাদের যাবতীয় নেকামল যেভাবে করে ঊর্ধ্বে আরোহণ হয়, মৃত্যুর পরে আমাদের রুহুটাও যেন ইল্লিন নামক জায়গাতে, যেখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি দিয়ে ভরপুর রেখেছেন, রব্বে কারীম যেন আমাদের রুহুগুলোকে, আমাদের মৃত্যু হয়ে গেল আমাদের রুহু যেন ফেরেশতারা অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত খুশখবরির সাথে যেন ইল্লিন নামক জায়গাতে রুহগুলোকে পৌঁছিয়ে দেয়। আর সেই ইল্লিন নামক জায়গাতে গিয়ে যেন আমরা নেককারদের এক বিশাল সমাবেশের সেই রুহের সাথে যেন পরিচয় ঘটে। মানুষ যখন মারা যায়, রুহগুলো যখন ইল্লিনে যায় তখন খুঁজতে থাকে যে আমাদের অন্যান্য আরো যে সমস্ত দুনিয়ার জীবদ্দশা যাদের সাথে পরিচয় ঘটেছিল তাদের রুহগুলো কোথায়, বা এক রুহু আর এক রুহুকে দেখতে আসে, আর এক রুহুকে জানতে চায়, জিজ্ঞেস করে যে ভাই দুনিয়া থেকে এসেছো, তোমার আগে কারা কারা দুনিয়া থেকে চলে গিয়েছিল, নাম বলো। আমাদের পরিচিত কোনো ব্যক্তি আছে কিনা, পরিচিত ব্যক্তিদের নাম যদি বলে আর যদি অন্বেষণ করে না পায় তাহলে দুঃখিত হয় যে হায়, তাহলে আমাদের কাছে না আসা মানি তাহলে রুহুটা কোথায় গেছে, সিজ্জিনে গেছে। তারা চিন্তিত হয়, তারা দুঃখিত হয়। আহওয়ালুল কবুর নামক ইমাম ইবনুল কাইয়্যিম তার কিতাবের মধ্যে সাথীয় বেশ কিছু ঘটনা এনেছেন। তারুজুল মালাইকাতু আর-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। তারুজুল মালা, ফেরেশতারা উপরে আরোহণ করে, আর-রূহ এবং জিবরাইল আমিন সহ, ইলাইহি বা তারা, তাদের দিকে, তাদের আরোহণ উপরের দিকে আরোহণ ফেরেশতাদের, এমনকি জিবরাইল আমিন সহ সমস্ত মালাইকার বললেই রুহু, এই আর-রূহ মানে জিবরাইল আমিন এসে যায়। কিন্তু আলাদা করে স্পেশাল ভাবে বলার উদাহরণ হলো ওই রকমের যে তাকে একটা স্পেশালিটি দেওয়া, ফেরেশতাদেরকে। যেমন মঞ্চে যিনি বক্তৃতা দেন তিনি বলেন, আজকের এই মজলিসে উপস্থিত সংগ্রামী দিনী ভাই এবং দিনী বোনেরা, তো এই দিনী ভাই আর বোনেরা বলার মধ্যে নিজেও আছে, অথবা মঞ্চে কোনো বিশেষ ব্যক্তি উপস্থিত থাকলে সেও কিন্তু এসে যায়। কিন্তু তারপর আবার আলাদা করে বলা হয় যে আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন অত্র গ্রুপের চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, আলাদা করে। আগের মধ্যেই কিন্তু এসে যেত, কিন্তু আলাদা করে বলা এটা সম্মান। তো জিবরাইল আমিন তার কথা এখানে একটু আলাদা করে বলা হয়েছে, যদিও মালাইকার মধ্যে তিনিও শামিল। ফি ইয়াউমিন কানা, এবং এমন একদিনের মধ্যে, ফি ইয়াউমিন কানা, যে একটা দিনের উদাহরণ আল্লাহ এনেছেন, একটা দিনের উদাহরণ এনেছেন। যেই দিনের উদাহরণটা হলো এই রকমের, যার ব্যাখ্যা হলো মিকদারুহু মানে তার পরিমাণ, এই হু মানে ইয়াউম, কত কি পরিমাণ, 50 আলফা সানা, 50 আলফা সানা, 50,000 বৎসর। তাহলে ফেরেশতাগণ এবং জিবরাইল আমিন আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ এই পৃথিবীর, যার পরিমাণ 50,000 বৎসর, 50,000 বৎসর। তাহলে দেখুন এই আয়াতের তাফসির ইমাম ইবনে কাসির তিনি প্রায় 4টা তাফসির করেছেন। অন্যান্য মুফাসসিরিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলা যায় যে কয়েকশো পৃষ্ঠার তাফসির। আমি সংক্ষিপ্তভাবে এই আয়াতটির বা হাদিসের সাথে যেই সম্পর্কিত সেই তাফসিরের কথাটাই উল্লেখ করব ইনশাআল্লাহ। কারণ এই আয়াতটি এত ব্যাপক, এই 50 আলফা সানা। এখানে প্রথমত যেই বিষয়টি হাদিসের সাথে সম্পর্কিত সেটি হলো যে এই 50,000 বছরের সমপরিমাণ দ্বারা আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই সপ্ত জমিন পর্যন্ত এটার দূরত্ব বুঝিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শুরু করে একেবারে এই জমিনের সর্বশেষ স্তর পর্যন্ত দূরত্বের পরিমাপ বোঝানো হয়েছে। তার মানে 7 জমিন, এক জমিন থেকে অন্য জমিনের দূরত্ব আমরা জানি, ইতিপূর্বে আলোচনা করেছি, 500 বছরের সমান। প্রত্যেক জমিনের পুরত্ব 500 বছরের সমান। অনুরূপভাবে আসমান থেকে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের সমান। পুরত্ব
আবার 500 বছরের সমান। তার মানে আসমান আর জমিন একেবারে সমানে সমান আল্লাহ বানিয়েছেন। 7 আসমান আর 7 জমিন, জমিনও 7, আসমানও 7, এর একটার সাথে আর একটার দূরত্বের 500 বছরের সমান। পুরত্ব আর দূরত্ব 500 সমান। তাহলে এখানে এই জমিনের দূরত্ব 500 বছরের সমান, প্রত্যেক জমিনের পুরত্ব আবার 500 বছরের দূরত্বর সমান। তাহলে এখানে মোট দূরত্ব হয় 7,000 বছরের দূরত্ব। আবার প্রত্যেক আকাশের পুরত্ব বলা হয়েছে 500 বছরের দূরত্বের সমান। তাহলে এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব আবার 500 বছরের দূরের সমান। তার এখানেও তাহলে দূরত্ব 7,000 বছরের সমান। আর 7 আকাশ ও আরশের মাঝে দূরত্বের কথা বলা হয় যে 36,000 বছরের দূরত্বের সমান। তাহলে মোট দূরত্ব হয় যে 7,000 যোগ 7,000, আবার এর সাথে যোগ হলো 36,000। তো এভাবে করে 50,000 বছরের দূরত্বের সমান। মিন 50 আলফা সানা, 3 দ্বারা এটা উদ্দেশ্য। কিন্তু এটা দ্বারা এটা নয় যে আলোর গতি আসতে এই কি বলে 1000 লক্ষ বছর লাগবে। প্রথম আসমানের নিচে যে সমস্ত তারকারা যে আসি সেটাই আলোর গতিতে আসলেও লক্ষ কোটি বছর প্রয়োজন হবে। হ্যাঁ, ফেরেশতাদের সাথে কোনো তুলনা নাই। ওই আসমান থেকে ওই আলোর গতির চেয়ে আরো ফাস্ট ফেরেশতারা জমিনে আসা যাওয়া করতে পারে। তো এটা দ্বারা উদ্দেশ্য এই 50 আলফা সানা, এটা একটা মানুষের যে দূরত্বের, মানুষের হিসাব নিকাশের দূরত্বে যেন সেটা 50,000 বছরের দূরত্বের সমান। অথবা কেউ কেউ বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো যে পৃথিবী সৃষ্টির সূচনা থেকে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এটা গোটা পৃথিবীর বয়স আল্লাহ তাআলার দৃষ্টিতে 50,000 বৎসরের সমান। কারণ আল্লাহ তাআলার কাছে বা আরশের বা কিয়ামতের দিনের এক দিন হলো দুনিয়ার 1000 বৎসরের সমান। তাহলে দুনিয়ার 1000 বৎসর মানে পরকালের 24 আওয়ার্স, 24 ঘন্টা। যদি এক দিন আর রাতকে যদি পরকালের দিন আর রাতের সাথে ক্যালকুলেট করা হয় তাহলে এই দুনিয়ার 1000 বৎসরে যা হয় ওটা হলো আখিরাতের 24 ঘন্টার সমান। অথবা এটা দুনিয়া এবং আখিরাতের যে একটা পার্থক্য, একটা বর্ডার, এটা হলো এক দিনের পরিমাপ। আবার যেটি হাদিসের সাথে সম্পর্কিত আছে, যে বিষয়ে একাধিক হাদিস আছে, সহিহ মুসলিমে হাদিস আছে, অন্যান্য সুনান গ্রন্থে, আবু দাউদে, তিরমিজি, নাসাইতে, মুয়াত্তা ইমাম মালিক গ্রন্থে ইত্যাদিতে, দারিকুতনিতে ইত্যাদিতে হাদিস আছে। সেটা হলো যে আখেরাতে যে দিন, হাসরের দিন, যেটা মালিক ইয়াউমিদ্দিন বলি, যেটা পরকালের দিন, কবর থেকে উঠে যেই দিনের সম্মুখীন হতে হবে প্রত্যেক ব্যক্তিকে, যেটাকে কিয়ামতের দিন বলা হয়, সেই দিনটি মূলত 50,000 বৎসরের সমান। 50,000 বৎসরের সমান, 50,000 ইয়ার। এখন সেই দিন কি দুনিয়ার 50,000 বৎসর, কারণ ওটা হলো একদিন। আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বৎসরের সমান। এটা কোনো ব্যক্তি যদি এটার অনুধাবন করতে পারে তাহলে এমনি কলিজা ফেটে মারা যাবে, কলিজা ফেটে এমনি মারা যাবে। তো আমাদের অনুধাবন এত কম। ইমাম ইবনে কাসির তিনি এই চতুর্থ মতটিকেই তিনি এটাকে অগ্রগণ্য মনে করেছেন, এবং যেহেতু এটার হাদিসের সমর্থনে আছে, তাহলে কিয়ামতের দিন তোমাদের গণনা অনুযায়ী কত বৎসর? 50,000 বৎসরের সমান। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউম, একটা দিন আছে ইয়াউম, মালিকি ইয়াউম আদ-দ্বীন, এই দিন মানে কিয়ামত, আর ইয়াউম মানে দিন। হ্যাঁ, বিচার দিবসের মালিক। গোটা কোরআনুল কারীমের সূরা ফাতিহা যেন গোটা কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হয়ে আছে পাতায় পাতায়। মানুষ সংশোধন হওয়ার জন্য আখেরাতের চিন্তা ভাবনা যে বেশি করবে, যে সামনে রাখবে আখেরাতের বিষয়কে যে সামনে রাখবে, তার দুনিয়া সংশোধন হতে বাধ্য। আখেরাতকে পিছনে ফেলে শুধু দুনিয়ার দিকে দৃষ্টিপান করবে, হ্যাঁ, এরা আখেরাতকে এরা
এরা সবচেয়ে বিপদগামী হবে। বিপদগামী থেকে মুক্ত ওই ব্যক্তি যে আখেরাতকে সামনে রাখে, দুনিয়াকে পিছনে রাখে। আর হতভাগা হলো ওই ব্যক্তি যে দুনিয়াকে সামনে রাখে, আখেরাতকে পিছনে রাখে। এজন্য বলা হয়, এটা বলা হয় না, এটা কোরআন সুন্নাহর একটা দামি কথা, কোরআন সুন্নাহর দামি কথা, যে পৃথিবীতে কাফেরদেরকে বা গোটা ইউরোপকে কিছুই দেওয়া হয় নাই। এটার বিপরীতে আমি যদি বলি যে সুদানের দুইটা সুদান, এখন উত্তর সুদান, দক্ষিণ সুদান আছে, এর মধ্যে একটা খ্রিস্টান আর একটা মুসলমানদের পার্ট। অথবা পৃথিবীর যে সমস্ত গরিব তিউমিনিসিয়ানা কি যেন দেশ আছে যে একেবারে গরিব কিন্তু মুসলিম, কোরআন সুন্নাহর দৃষ্টিতে আমি বলবো যে যে সমস্ত গরিব রাষ্ট্র যারা ঈমান পেয়েছে, এরা অনেক বড় সম্পদ এরা পেয়েছে। আর যে সমস্ত উন্নত বিশ্বের তালিকায় যে সমস্ত ছোট্ট ছোট্ট রাষ্ট্রকে এই কাউন্টডাউন করা হয়, কিন্তু ঈমান পায়নি, এরা আসলে কিছুই পায়নি। এরা আল্লাহ তাআলার কোনো নিয়ামত পায়নি। দেখতে সুন্দর, থাকতে সুন্দর, খেতে সুন্দর, চলতে সুন্দর, লাইফ স্টাইল সুন্দর, এগুলো তো সব ভেলকিবাজি। আল্লাহ কোরআন কারীমে বলেন এগুলো ভেলকিবাজি। এগুলোর ভেলকিবাজির পিছনে দৌড়ানো কোনো মুসলমানের কাজ না, কোনো ঈমানদারের কাজ নয়। তো ঈমানের নিয়ামত তারা পায়নি, ঈমানের মতন দামি জিনিস তারা পায়নি। তারা পেয়েছে দুনিয়ার কিছু বিষয়, বাস এতটুকুই। কিন্তু যে সমস্ত গরিব কিন্তু ঈমান পেয়েছে, এরা সবচেয়ে দামি জিনিস পেয়েছে। এদের দামের তুলনা পৃথিবী অন্য কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভবপর নয়। সবচেয়ে দামি জিনিস আল্লাহ তাআলার কাছে ঈমানের মহান দৌলত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঈমানের মহান দৌলত দিয়েছে। ঈমানের মহান দৌলতে যে ব্যক্তি খুশি হতে পারেনি, সে ব্যক্তিকে বলবো যে ওই বাচ্চার মতন, যে এই বাচ্চাকে ডায়মন্ডের টুকরো দিয়ে বলা হচ্ছে যে এটা নিবা নাকি রাঙা রাঙা লাল লাল জিলাপি নিবা। বাচ্চা বলবে যে আমাকে লাল জিলাপি দাও, এই কি টুকরা দিলা, এটা চকচক করতে দেখতে ভালো লাগে না, আমাকে লাল জিলাপি দাও। আমি বলবো যে ওই ব্যক্তির উদাহরণ ঠিক ওই বাচ্চার মতন, যে লাল জিলাপি দেখে পাগল পারা হয়ে হুমড়ি খেয়ে পড়েছে, অথচ তাকে বলা হচ্ছে যে এটা না নিয়ে এই ডায়মন্ডের এই টুকরোটা নাও, কারণ ডায়মন্ডের টুকরোর মধ্যে তোমার কোটি কোটি মন জিলাপি আছে। কিন্তু কে শোনে কার কথা? এটা বাচ্চার উদাহরণ নয়, এটা প্রত্যেক আমাদের ব্যক্তিদের উদাহরণ। যে ঈমান পায়নি সে কোনো নিয়ামতই পায়নি, মনে রাখবেন। কারণ ঈমান এসেছে ওহী থেকে। রব্বে কারীমের কাছে প্রার্থনা করি তিনি যেন সত্যিকার অর্থে ঈমানের মহান এই দৌলতের কদর যেন আমরা করতে পারি। তো এটা 50,000 বৎসরের এই দূরত্বের বিষয়ে আমরা বলেছি যে সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী সেই 50,000 বৎসরের সমান হবে যারা আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে যারা অমান্য করেছে। ওদের স্ট্যান্ডিং মুড, নট 100 ইয়ার্স, নট 15 ইয়ার্স, নট 30 ইয়ার্স, 50,000 ইয়ার্স স্ট্যান্ডিং মুডে দাঁড়িয়ে থাকো। তবে আল্লাহ তাআলা দুনিয়াতে যারা ভয় করেছে, আল্লাহ এদেরকে অপমানিত করবেন না, অপদস্থ করবেন না। সালাত বিষয়ে যারা খুব বেশি কেয়ারফুল, এক সালাত আদায় করেছে অন্য সালাতের জন্য উদ্গ্রীব হয়ে আছে, আল্লাহ তাআলা ওদের জন্য সময়টাকে একটা সালাতের মধ্যবর্তী সময়ে মধ্যে আল্লাহ করে দিবেন। এটা রব্বে কারীমের পক্ষ থেকে তাদের জন্য এক বিশেষ উপহার। মানে মুমিনের জন্য এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করার চেয়েও কম সময় মনে হবে। এবার দেখা যাবে সালাত আদায়কারী আর সালাত আদায়কারী বিহীনের মধ্যে পার্থক্য। সালাত আদায় করো নাই, টাইম টেবিল নাই, সুপার বিজি, দাঁড়িয়ে থাকো 50,000 বৎসর। আর শত ব্যস্ততার মধ্যেও সালাতের জন্য যার উদ্গ্রীব ছিল, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে ওই 50,000 বছরের দিনটাকে মুমিনের জন্য এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করার চেয়েও কম সময় তার জন্য করে দিবেন। সময়কে কম করে দিবেন মুমিন ব্যক্তিদের জন্য প্রথম উপহার। রব্বে কারীম যেন আমাদেরকে ওই উপহার প্রদান করেন। তো এই আয়াতটি আর বেশি তাফসীর করলাম না, কারণ তাফসীর গ্রন্থে এই আয়াতটিকে ঘিরে এই শত শত পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে। আপনার এর পরের আয়াত, ফাসবির সাবরান জামিলা। এবার
এবার নবীকে বলা হচ্ছে, হে নবী ফাসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, সবরং জামিলা। হ্যাঁ, সবরকে আল্লাহ তাআলা কি সুন্দর রূপ দিয়েছেন। জামিল শব্দের অর্থ হলো সুন্দর, জামিলা মানে সুন্দরী। হ্যাঁ, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। এবার কোনো আমলকে আল্লাহ তাআলা এইভাবে ব্যাখ্যা করেননি, কিন্তু সবরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে একেবারে এই সুন্দরের কথাই দিয়ে সাজিয়েছেন। ফাসবির সবরং জামিলা, হে নবী ধৈর্য ধারণ করুন, সবরন আবারও সবরের কথা, আবারও ওই ধৈর্য, জামিলা সুন্দর সৌজন্যমূলক ধৈর্য, সবর অবলম্বন উত্তম রূপে, পরম ধৈর্যের বহির্প্রকাশ, পরম ধৈর্যের বাস্তবায়নের জন্য হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, যেই ধৈর্যের মধ্যে হা নেই, হুতাশ নেই, হায় হায় নেই, ওরে মারে গেল রে ইত্যাদি কোনো কিছু নেই। আমরা তাকওয়া বিষয়ে আলোচনার মধ্যে যেই আলোচনাগুলো করেছিলাম, তাকওয়া বিষয়ে পঞ্চম পর্ব আমরা এই গত শনিবারে আলোচনা করেছি এবং আরেকটি পর্ব। তো এই ক্ষেত্রে পড়াশোনা করতে গিয়ে যেটা আমার কাছে কোরআনুল কারীমের আয়াত থেকে মনে হয়েছে যে তাকওয়া নামক বিষয়টাকে, তাকওয়া কাকে বলা হয়, যদি আরেকটা ব্যাখ্যা করে তাহলে বলা হবে যে ধৈর্য ধারণের মধ্যেই আল্লাহ তাকওয়া রেখেছেন। তাকওয়া মানে আল্লাহকে ভয় করার শাব্দিক অর্থ আমরা বুঝি বা ব্যাখ্যা করি। তো সেই ক্ষেত্রে আমরা এই ইন্টারভিউতে সবাই পাশ করব যে অবশ্যই আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, অবশ্যই ইয়েস, হোয়াই নট। কিন্তু যদি বলা হয় যে তাকওয়ার এক উচ্চ স্তর হলো বিপদে আপদে, কষ্ট ক্লেশে, দুঃখ দুর্দশায়, হতাশা অপমান অপদস্থতায় আপনাকে যদি চরমভাবে অপমানিত করা, অপদস্থ করা হয়, সেটা আপনার কাছের লোক হতে পারে, কারণ কাছের লোক থেকে অপমান অপদস্থতা আমাদেরকে খুব ব্যথিত করে, এটা স্বাভাবিক। ধৈর্যের পরীক্ষায় তাকওয়া কাকে বলে, তাকওয়ার গুণের যদি ইন্টারভিউ হয় যে আজকের একটা পরীক্ষা হবে যে তাকওয়াতে কে কে পাশ করবা, তাহলে সেই প্রশ্ন হলো যে তোমাকে বিপদ আপদ দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, দুর্দশা দিয়ে, হতাশা দিয়ে, পেরেশানি দিয়ে, টেনশন দিয়ে, অথবা আপনজনের অপমান করে, অপদস্থ করে, এটাকে হাউ টু এক্সপ্লেইন, হাউ মেনি ওয়ার্ড হ্যাভ ইন ওয়ার্ল্ড, আমি বুঝাতে চাচ্ছি যে অপমান আর অপদস্থতার যত শব্দ আছে যদি আপনাকে করা হয়, সেই ক্ষেত্রে আপনি স্টিল হাসি মুখে বরণ করে আপনি গ্রহণ করেছেন, কোনো প্রতিবাদ, কোনো প্রতিরোধ, চিৎকার চিল্লাচিল্লি। এই জন্য তো ইসলামে আত্মহত্যা হারাম কেন, এটা যদি আমরা বুঝি, এটা যদি আমরা বুঝতাম যে নবী কাঁদতে কাঁদতে 40 বৎসর কেঁদেছেন, 40 বৎসর এক নবী কেঁদেছেন, এক নবী কষ্ট করতে 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 18 বৎসর বা মোর দ্যান 12 ইয়ার্স তার জীবদ্দশায় প্রতিটি সেকেন্ড কাটিয়েছেন। তো এত বড় তো আর আপনার হয়নি, আর আপনি একেবারে মুহূর্তের মধ্যেই দুনিয়া ছেড়ে চলে যাবেন। তাহলে বলা যায় যে ইমান আপনার কচুপাতার ইমান, কচুপাতায় পানি টলমল করে থাকে না, ওই ইমান কচুপাতার ইমান। আর তাকওয়ার তো শুধু নামে আছে, ঘোড়ার ডিম নামে আছে, বাস্তবে নেই। কাগজ কলমে আছে ঘোড়ার ডিম, পৃথিবীতে কেউ ঘোড়ার ডিম দেখে নাই। তো এ হলো তাকওয়া, হলো এই রকমের। আমি ক্ষমা প্রার্থী, এটা আমার নিজস্ব এক্সপ্লেইন, আমি আমার পড়াশোনা, আমার গবেষণায় আমি এক্সপ্লেইন, এটা রেসপন্সিবিলিটি আমার, ভুল হলে আল্লাহ আমাকে ক্ষমা করুক। তাকওয়া, আল্লাহ তাআলা তাকওয়ার মূল পরিচয় হলো যে বিপদে আপদে ধৈর্য ধারণে আপনি কতটা সহিষ্ণু, কতটা আপনি নীরব, কতটা আপনি সাহাম, কতটা আপনি ধারণ করেছেন। এই বিষয়ে একাধিক হাদিসগুলো, নবীজি যখন এক নারীকে দেখেছিলেন যে কাঁদতেছে, চিৎকার করতেছে, হয়তোবা তার খুব কাছের হয়তোবা ছেলে অথবা নিজের স্বামী বা কেউ মারা গেছে, কাঁদতেছে, আর নবীজি বলেছিলেন যে ধৈর্য ধারণ করো। আর নবীজি, সেই মহিলা নবীকে চিনত না, সে বলল যে তোমার তো কেউ মারা যায় না, তুমি কি বুঝবা। নবীজি
আর কিছুই বললেন না। এরপরে যখন বলল যে তুমি যে ধমক যে দিলা তুমি জানো কে? এ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ সেই কালে তার ছবির কোনো যুগ ছিল না। তো মহিলা লজ্জিত হলো। এরপরে নবীজির কাছে যখন পৌঁছলো যে ইয়া রাসূল আমি তো বুঝতে পারিনি, তখন নবীজি যাকে উপদেশ দিয়েছিলেন যে সবর তো প্রথম কষ্টেই সবর, মানে যখন মারা গেছে সেটাকেই ধৈর্য ধারণ করাটার নামই হলো সবর। তার চিৎকার চিল্লাচিল্লি, হায় রে, নিল রে, গেল রে, ওমাগরে, বাবারে, চিৎকার চিল্লাচিল্লি করে একসময় তো ক্ষান্ত হবে, এটার নাম সবর নয়। সবর যাই কিছু এসেছে, আলহামদুলিল্লাহ। তো এটা হলো সবর। যে সবরের পরীক্ষা হলো যে যেই যাই কিছু করুক না কেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় থুতু পর্যন্ত দিত। আর মক্কার মুশরিকরা ময়লার পোটলাটা গোলামকে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কাছে ফেলে আসো। মক্কার জীবনে ঘর থেকে নবীজি বের হতে পারেন না, কারণ গোটা মুশরিকদের ময়লা আবর্জনা ঘরের যা কিছু সব নবীর ঘরের সামনে। কাবা ঘরে গিয়ে সালাত আদায় করলে উকবা বিন মুইন থেকে আবু জেহেল আর এরা নবীকে শাউটিং তো করে হাত পা দিয়েও তাকে আঘাত করার চেষ্টা করে। ঘরে অপমান অপদস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান অপদস্থ। তো কোরআন কারীম আল্লাহ বলেছেন, হে নবী কোরআন নাজিল করিনি এই কারণে যে আপনি অপমানিত জীবনযাপন করবেন। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন নাজিলের কারণে হয়নি যে অপমান আর অপদস্থের মধ্যে জীবনযাপন করবেন একেবারে এইভাবে না। তো কেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে একটা পরীক্ষা চালিয়েছেন, পরীক্ষা না, মানে নবীকে যেহেতু আইডল বানিয়েছেন, আইকন বানিয়েছেন, তাকে এই মাপকাঠি বানিয়েছেন, তাকে আদর্শের নমুনা বানিয়েছেন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ যারা পড়েছেন, যাদের তৌফিক হয়েছে, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পেরেছেন। আমি মনে করি হাজার প্রশ্নের উত্তর, হাউ মেনি কোশ্চেন আপনার লাইফে আসতে পারে, আমি মনে করি সমস্ত প্রশ্নের সমাধান সিরাত গ্রন্থের মধ্যে আছে। কোনো মুফতিকে জিজ্ঞেস করতে হবে, এটা আমি আমার জীবনের বাস্তবায়নের পড়াশোনা থেকে বলতেছি। নবীদের জীবনী যদি আপনি পড়েন, আমি মনে করি আপনার জীবনের সব প্রশ্ন শেষ, আর কোনো প্রশ্ন আর আপনার আসবে না, চোখ থেকে পানি আসবে যে এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের এই ঘটনা। একই দিনে তার দুই মেয়ের একই দিনে তালাক দেয়, আর দোনো মেয়ে আপন বাবার বাড়িতে আসে। দোনো মেয়ের কি অবস্থা কি, যে তার দুই মেয়ের দুই স্বামী একই দিনে তালাক দিয়েছে, তালাক প্রাপ্তা হয়ে এই কন্যাদয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাহিরে বের হতে পারেন না। ময়লা আবর্জনা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে নিক্ষেপ করে। সেই নবীকে বলা হচ্ছে কি, আরো চাই হে নবী, ফাসবির সাবরান জামিলা, ফাসবির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধৈর্য ধরো, তাদের কোনো কথার কাজে হে নবী কখনো মনক্ষুণ্ণ হয়ো না। এই হলো তাকওয়ার পরীক্ষা পাশ করতে চাইলে জীবনের যতই বাধা বিপত্তি আর অপমান আর অপদস্থতা যা কিছু আসো, মনক্ষুণ্ণ হব না। কারণ রব্বে কারীমের কাছে 40 বছর কাদার পরেও তিনি নিরাশ হননি। ইউসুফ আলাইহিস সালামের বাবা আইয়ুব আলাইহিস সালাম এত কষ্টের পরেও নিরাশ হননি। তাহলে আপনার আমার জীবনের 14 গোষ্ঠীর লাইফের সমস্ত দুঃখ আর দুর্দশা একত্রিত করলে ওই সমস্ত নবীদের এই সামান্য কষ্টের শতভাগের 1 ভাগও আপনার আমার লাইফে আসেনি। তাহলে আপনি আবার এত টেনশন কেন করেন? তো আল্লাহ তাআলা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে খবরদার হে নবী কখনো মনক্ষুণ্ণ হবেন না। যদিও তারা মনে করতেছে যাই কিছু মনে করুক, যাই কিছু করুক আপনি মনক্ষুণ্ণ হবেন না। ফাসবির সাবরান জামিলা, হে নবী উত্তম ভাবে আপনি ধৈর্য ধারণ করুন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইয়ারাউনাহু তারা দেখে, বাঈদা পরকালকে, কিয়ামতকে, শাস্তি ইত্যাদি, শাস্তি সংগঠিত হওয়া, কিয়ামত হওয়া ইত্যাদিকে তারা দূরবর্তী অথবা অসম্ভব মনে করে থাকে। হে নবী তারা ওই কিয়ামতকে অনেক দূরত্ব মনে করে।
আমাদের এই বলে ইয়াং যারা, তারা এই মৃত্যুকে মনে করে আমি তো মাত্র ইয়াং, মৃত্যু তো তারা হবে যারা 60-70 বছর বৃদ্ধ হয়ে গেছে। তো শয়তান এটাকে বুঝায়, এই শয়তান এই ধারণার শয়তান মানুষকে বুঝায় যে মরণের কথা এখন চিন্তা করে কী লাভ। কেউ কেউ আছে মৃত্যুর কথা বলে যে রাখো তো এই সমস্ত কথা, অন্য কোনো বিষয় আলোচনা, মৃত্যুর কথা স্মরণ করা পছন্দই করে না। অথচ নবীজি বলেছেন আকসিরু যিকরু হাযি মিন লাযযাত, দুনিয়ার সমস্ত স্বাদকে বিষাদকারী যেই জিনিস সেই মৃত্যুকে বেশি করে স্মরণ করো। আর সমাজ বলে রাখো মৃত্যুর কথা, ওগুলো পরে। তার মানে আমি যেন একটা কন্ট্রাক্ট সাইনে ফর্ম করে এসেছি আমি যে আমার মৃত্যু সেটা পরে দেখা যাবে, 60-70 হোক তারপরে। তা না হলে এই বৃদ্ধ মানুষগুলো হজে যায় কেন? তো কারণ ওখানে তো শারীরিক পরিশ্রম ছিল। যদি কেউ বলে যে বৃদ্ধকালে টাকা পয়সার মালিক হয়েছে, আমি কথা মানতে রাজি না। টাকা পয়সার মালিক তো হয় ওই সময়কালে যখন শক্তি সামর্থ্য আছে, তখন হয় চাকরি করে, না হয় ব্যবসা করে, না হয় বাণিজ্য করে। যেই লোকটা বৃদ্ধ হয়ে গেল তো এমনি রিটায়ার্ড পারসন, তো সে আবার টাকা পয়সার মালিক। আর যেতে কি ওই রিটায়ার্ড হতে হবে না। অনেক কথা আছে, এগুলো শয়তান আমাদেরকে বুঝায় যে আরে ওগুলো তো দূরের কথা। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, দানের ক্ষেত্রে বলেন অথবা ভালো কোনো কাজের ক্ষেত্রে শয়তান কিন্তু আমাদেরকে বিলম্বিত করায়। হজ বলেন অসুবিধা নাই, পরে আরো করবো, এই কিছু সমস্যা আছে ইত্যাদি। পরে যত ন্যাকামলকে শয়তান দূরে যে করা যাবে করব এরকমের ফিউচার ব্যবহার করে নেক কাজের ক্ষেত্রে, যেন তাদের জন্য এই আয়াতটি একটা পারমাণবিক বোমা। ইন্নাহুম, হে নবী তাদেরকে যেন ইয়ারাউনাহু, মানে ওই যে কিছু লেন্স আছে না, যে আপনি এদিক থেকে তাকাবেন যেন অনেক কাছের জিনিসকে অনেক দূরে দেখায়, আবার বিপরীত জায়গা থেকে তাকালে দেখবেন যে অনেক দূরের জিনিসকে কাছে দেখায়। তো দুনিয়ার দৃষ্টিতে আমাদের এই মৃত্যু অথবা ভালো কাজ করা অথবা অন্যান্য যে সমস্ত কাজগুলো যেগুলো আল্লাহর সন্তুষ্টিকে ত্বরান্বিত করবে, সেগুলোকে শয়তান আমাদেরকে মনে করে যে করা যাবে, দূরের জিনিসকে দেখা যায় করব, সুদূর পরাহত বুঝায়। বাঈদান মানে দূর, বহু দূরে। আর এটার বিপরীতই দেখুন আল্লাহ তাআলা এই 7 নম্বর আয়াতে বলেছেন, মানে একটার বিপরীত। রাত আর দিনের যেমন আলাদা, তো প্রথম আয়াতের বিপরীত যখন আল্লাহ বলতেছেন, তাহলে শয়তান আর দুনিয়া আর এই মুশরিকরা, তাদের কাছে তাদের দৃষ্টি কি, তাদের চোখের চশমা, তাদের চোখের চশমার পাওয়ারে কি বলতেছে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা কি করে এগুলোকে দূরবর্তী মনে করে, কিয়ামত হওয়া, তারপরে শাস্তি পাওয়া, তারপরে ইত্যাদি, এগুলোকে দূরবর্তী বিষয় তাদের দৃষ্টিতে। আর আল্লাহ বলতেছেন কি, ওয়ানারাহু করিবা, ওয়ানারা এখানে এর ফাইল হলো আল্লাহ, ওয়ানারাহু করিবা, আর আমি তো বলি হে নবী এটা খুবই কাছাকাছি। তাহলে পৃথিবীবাসী বলে এক কথা আর আল্লাহ বলেন এক কথা। আমি মনে করি আমার বয়স মাত্র 24, মৃত্যুর আলোচনা, মৃত্যু বিষয়ে পড়াশোনা, মৃত্যু বিষয়ে গবেষণা, প্রত্যেক রাত্রে মৃত্যুর চিন্তা নিয়ে ঘুমাতে যাওয়া, যে আল্লাহ মৃত্যুর করে ঢলে পড়লাম, এই সমস্ত থিঙ্কিং, এগুলো তো ওই ব্যক্তিদের জন্য যাদের জীবন চলে না। আর আল্লাহ বলতেছেন ওয়ানারাহু করিবা, হতে পারে এই ঘুমই আমার জীবনের শেষ ঘুম। ওয়ানারাহু করিবা, এখানে ইমানের একটা মিশন, নবী এবং রাসূলদের মিশন হলো ওয়ানারাহু করিবা, মানে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্য আর লক্ষ্য হলো এটাই, ওয়ানারাহু করিবা। আর দুনিয়াতে যত শয়তানি শক্তি আছে এবং মুশরিক আর কাফের আর শয়তানি শক্তির সমন্বয় হলো কি, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, ভালো কাজ সে করা যাবে পরে, অসুবিধা নেই, দান সেটা করা যাবে,
বিশেষ করে দানের ক্ষেত্রে কিন্তু এখানে আয়াতই আছে, এখানে বানিয়ে বানিয়ে কোনো বলার অর্থ নেই। কোনো মুফাসসির যদি বানিয়ে বানিয়ে কোনো কিছু বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিহ্বা টেনে প্যারাক লাগিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে দানের ক্ষেত্রে এই সূরার মধ্যেই এই কয়েকটা আয়াতের পরই আছে। এবং এটা একটা বিষয় যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় চায় যে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি, আমার 35টি ব্যাংকে যে সমস্ত ব্যাংক ব্যালেন্স আছে, আমার যে সমস্ত ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান আছে, যে কয়েকশো কোটি টাকা আছে, আমি এই মুহূর্তে দান করে দিলাম, সম্ভবপর হবে না, সম্ভব হবেও না, বলার সুযোগও তাকে দেয়া হবে না, কারণ গারগারা শুরু হয়ে গেছে। তার কাছ থেকে এই পাওয়ার ছিনিয়ে নেওয়া হবে যে শাস্তি দেখেছি, এবার দিচ্ছি না। কারণ কিয়ামতের দিন ঠিক এই রকমের ঘটনা ঘটবে, মৃত্যুকালেও ঘটবে। তা নাহলে আফসোসের কথাকে আল্লাহ বলেন, কিন্তু যখন পারবে তখন বলবে যে না, কিভাবে সম্ভব, বা করব। এরকমের নেক কাজকে বিলম্বিত করার চশমা শয়তান আমাদেরকে পরিয়ে রেখেছে, যার কারণে আমাদের দিল আর দিমাগ হলো এরকম। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, যে করা যাবে এগুলো সুদূর, অনেক দূরের কথা। আর আল্লাহ কি বলেন? ওয়ানারাহু করিবা। তো এখানে আল্লাহ তাআলা এই ওয়ানারাহু করিবার অর্থ এটাও যে তোমরা যে কিয়ামতকে বা শাস্তিকে দূরবর্তী মনে করতেছো, অথচ সুদূর পরাহত মনে করতেছো, আমি তো দেখতেছি অনারাহু করিবা, যে আমি তো দেখতেছি এটা খুবই কাছাকাছি, এটা খুবই কাছাকাছি এবং সুনিশ্চিত এবং কাছাকাছি। কোরআনুল কারীমে এই আদলে একাধিক আয়াত আছে, আমরা সেই আয়াতগুলোর দিকে যাব না। মানে এই রকমের আয়াত কোরআনুল কারীমে বহু আয়াত আছে। কি বলে আপনার এই ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, সূরা আহজাবের মধ্যে এরকমের আছে যে তারা তোমার কাছে আযাব চাওয়ার ব্যাপারে তাড়াতাড়ি করে, তো আলা ইয়খলিফাল্লাহু ওয়াদা। তারপরে আরো বেশ কিছু আয়াত আছে এই হুবহু এই আয়াতের সাথে সামঞ্জস্য। তো এখানে এর পরের আয়াত আমরা, তো এই আয়াত সমূহ থেকে আমরা কি বুঝলাম? যে কিয়ামত যে অবশ্যই সংগঠিত হবে, এর উপর ঈমান আনা, এবং আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে অবস্থিত, আর সে আজিমে সমুন্নত আছেন, স্বসত্তায় তিনি সর্বত্র বিরাজমান নয়। এ বিষয়টিও আমরা এই আয়াতে কারিমা থেকে জানতে পেরেছি। আর এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাবরে জামিল অবলম্বন করার কথা বলেছেন, এবং আল্লাহ তাআলা সবরের কথা কোরআনুল কারীমে ইসলামে বিভিন্ন আমল সমূহের এই অঙ্ক উল্লেখ করা হয়েছে, যেমন 10 থেকে 700। কিন্তু আল্লাহ তাআলা সবরের বিষয় বলেছেন কোরআনুল কারীমে একাধিক আয়াত আছে যে হে নবী, সবরের বিষয় আমি বলে রাখি, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে সবরের প্রতিদান কিন্তু কোনো সংখ্যায় দেয়া যাবে না, কারণ সবরের প্রতিফল আর প্রতিদান হলো অগণিত আমার কাছে। ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, প্রতিদান হলো বিগাইরি হিসাব। আর তাকওয়ার সর্বোচ্চ মাপকাঠি হলো যে জীবনের যাবতীয় চড়াই আর উতরাই, অনুকূলে আর প্রতিকূলে, অপমান আর অপদস্থতা জীবনে যাই কিছু হোক, আপনার সাথে যত খারাপ আচরণই করা হোক না কেন, সেই ক্ষেত্রে যদি সবরের মাধ্যমে যদি হজম করতে পারেন, তাহলে এটার প্রতিফল আর প্রতিদান রব্বে কারীমের কাছে আপনি পাবেন। আর আপনি যে একজন তাকওয়াবান, এটার পরীক্ষায় আপনি 100 মার্ক পাবেন। আর সেই ক্ষেত্রে যদি না করতে পারেন, সেখানে যদি আপনি এই হাহুতাশ করা শুরু করেন ইত্যাদি, তাহলে মনে রাখবেন যে তাকওয়ার পরীক্ষায় আপনি নম্বর অনেক কম পেয়েছেন। রব্বে কারীম যেন যাবতীয় বিষয়ে আল্লাহ তাআলা যেন এই পরীক্ষায় যেন আল্লাহ আমাদেরকে পাশ করান। এরপরের আয়াত, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যে এরপরে একদিন ইয়াউমা তাকুনুস সামা, যে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা যেন এই আয়াতের মধ্যে কিয়ামতের কথা উল্লেখ করেছেন যে একদিন আকাশ এভাবে হবে গলিত তামার মতন, আসমান গলিত তামার মতন। মানে শাস্তির সেই দিনের পূর্বাভাস হলো যেদিন আকাশ তেলের গাদের মতো হয়ে যাবে, গলিত ধাতুর মতন হয়ে যাবে। আকাশ হবে বিগলিত তামার মতন আসমান হয়ে যাবে।
ইয়াউমা তাকুনু, ইয়াউমা দিন, সেই দিন, তাকুনু মানে হবে, আসসামাউ তার মানে আসমানকে, কাল মুহলি, কাল কাল মানে অনুরূপ, মুহলি গলিত ধাতুর মতন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনি, ওয়াতাকুনু আর হবে, আল জিবালু পাহাড় সমূহকে, কালইহিনি রঙিন পশমের মতন, হ্যাঁ একেবারে ধূসরিত ধুনিত তুলোর মতন হয়ে যাবে, হ্যাঁ কালইহিনিল মানফুস যেমন এর মধ্যে বলা হয়েছে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইয়াসআলু এমন একদিন যেদিন কেউ কাউকে জিজ্ঞেস করবে না, আহা কেউ কাউকে জিজ্ঞেস করবে না, যাদের মুখের হাসির জন্য জীবনটাকে কোরবান করে দিয়েছো, একদিন আসতেছে সেই দিন কেউ কারো নয়। ওয়ালা ইয়াসআলু হ্যাঁ একটু জিজ্ঞেসও করবে না, হামিমুন হামিমা, হামিম বলা হয় একেবারে অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধুর জন্য জীবন কোরবান, সেই বন্ধু যদি আপনাকে একটু জিজ্ঞেসও না করে যে বন্ধু কেমন আছো, কত কষ্টের, এমন একদিন অন্তরঙ্গ বন্ধু তার বন্ধুর খবর নিবে না, জিজ্ঞাসাও করবে না। ওয়ালা ইয়াসআলু একটু জিজ্ঞাসাও করবে না, হামিমুন হামিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 5 দিন আগে একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি দুনিয়াতে যদি বন্ধু বানাতাম তাহলে আবু বকরকে বন্ধু বানাতাম, আমি বন্ধু বানিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই হাদিস যেদিন আমি পড়েছি সেদিন আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে বিষয়টা কি। সারা জীবন তো আবু বকর বন্ধুই ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 2 বছরের কম বয়স ছিল এবং প্রথম সারির দিকে হযরত আবু বকর তিনি ইসলাম গ্রহণ করেছেন, আর ইসলাম গ্রহণ করার আগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকরের সাথে এক ধরনের একটা মিল মহব্বত ছিল। অনেকের সময় আছে না যে একটা লোককে দেখতে ভালো লেগেছে, যেন তার সাথে পরিচয় হলো, পরিচয়ের পর থেকে একটা আন্তরিকতা, বন্ধুত্ব। তো সেই মক্কার জীবনে 13 বছরের প্রারম্ভে শুরু হলো, এরপরে 23টি বৎসর যিনি ছায়ার মতো লেগেছিলেন। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আপনি যেদিন নবীজির সাথে হেরা গুহায় ছিলেন সেই দিনটি আমার জীবনের সমস্ত নেকামল নিয়ে নেন, আর ওই দিনটাকে আপনি আমাকে দেন যেই দিন আপনি হেরা গুহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো হযরত ওমর এই কথা বলার কারণ কি জানেন? কারণ হলো সূরা তাওবার মধ্যে একটা আয়াত পাবেন যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরতে আবু বকরকেও যেন উল্লেখ করে দিয়েছেন ওই আয়াতের মধ্যে, যেখানে নবীজি দেখতেছিলেন যে কাফেরদের ইগুলো। আবু বকর বারবার বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেররা এসে গেছে, এই যে পা দেখতে পাচ্ছি, যদি শুধু নিচের দিকে তাকায় তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অবতীর্ণ হলো যে হে নবী আপনারা ভয় পাবেন না, আপনারা শুধু একা নন, বরং আল্লাহ তাআলা আপনাদের সাথে আছে। তাহলে ওখানে আর কে আছেন? আল্লাহ তাআলা সাথে আছেন, আরে ওখানে তো আবু বকরও পাশে আছে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে যেন হযরতে আবু বকরকেও শামিল করা হয়েছে। এটা পৃথিবীবাসীর জন্য একমাত্র অনলি ওয়ান পারসন, এমন একজন ব্যক্তি আছে যিনি হযরতে আবু বকর ব্যতীত আর কেউ নয়। কারণ ওখানে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর, আর কেউ ছিল না। আর তৃতীয় কে ছিলেন? তৃতীয় ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। হ্যাঁ, সূরা তাওবার ওই আয়াতের তাফসীরের দিকে আমি যাব না, শুধু ইঙ্গিত করব। আলহামদুলিল্লাহ অনেকে আয়াতের অর্থ জানেন। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে জীবনে সব নেক আমল নেন, ওই একদিনের আমল দেন আপনি। হ্যাঁ, কারণ ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন রহমতের চাদরের মধ্যে যেন আবু বকরও ফিটফাট হয়ে আছে। কারণ ওই হেরা গুহাতে আবু বকরই ছিলেন, আর কেউ ছিল না, কোনো নবীর স্ত্রীরাও ছিল না, অন্য কেউ ছিল না। এই মর্তবার মর্যাদা একমাত্র আবু বকরের নসিব হয়েছে, আর আল্লাহর সান্ত্বনা দিয়েছেন ওইভাবে। ওটার আরও ব্যাখ্যা আছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যখন বলেছিল যে আমরা তো মুসা আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল
যে হে মুসা, আমরা তো লামুদুরাকুন ধরা পড়লাম, এখন হয় সামনে পাহাড়, ওখানে ওঠা সম্ভবপর না, আর এদিকে নদী, আর পিছনে এই ফেরাউনের বাহিনী, এবার তো আমরা খেয়েছি ধরা। তো তিনি বলেছিলেন যে তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। সেখানে যে শব্দ, আর এখানে ছিল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মা'ানা মানে আরবি ব্যাকরণ যে মাশাআল্লাহ অনেকে জানেন, মা'ানা মানে আমাদের সাথে আল্লাহ আছেন। এই আমাদের মধ্যে কি আছে? তাহলে আবু বকর কিন্তু এই মা'ানার মধ্যে আছে। বহু বচনের মধ্যে মা'ানার মধ্যে হযরতে আবু বকর আছে। এত বড় সম্মান পৃথিবীবাসীর কোনো মানুষের নসিব হয়নি যে আবু বকরের সম্মান নসিব হয়েছে। তাহলে সেই আবু বকরকে নবীজি বলতেছেন যে আমি যদি কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরই হতো আমার বন্ধু। তো সারা জীবন তো আবু বকর বন্ধুই ছিল, কিন্তু না, এই বন্ধু বলতে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন বন্ধুত্বের কথা বলেছেন। আমাদের পরম বন্ধু আসলে মূলত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখানে বলা হচ্ছে কি, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কোনো সুহৃদের খবর সেদিন নেবে না, কোনো নিকটাত্মীয় আপনজনের কথা জিজ্ঞেস করবে না, কারণ প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। ইউবাসসারুনাহুম, সেদিন দেখবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু, ইয়াওয়াদ্দু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, ইচ্ছা পোষণ করবে এই অপরাধীরা, লাউ ইয়াফতাদি, যদি আযাবকে ঠেকানো যায়। লাউ ইয়াফতাদি, ইফতাদা মানে সব কিছু যদি বিসর্জন দিয়েও যদি করা যায়, কি থেকে? মিন আযাবি, এই আযাব থেকে বাঁচা যায়, ইয়াউমাইদিন, সেদিন, বিবানি, বিবানি শব্দের অর্থ এখানে সন্তান। আসলে মূলত এখানে বোঝানো হয়েছে যে সন্তান, একজন মায়ের কাছে একজন সন্তান কত আপন, এটা আর বলার ব্যাখ্যার কোনো প্রয়োজনীয়তাই নেই। তো এখানে বিষয়টি হলো এরকমের যে যেদিন কিয়ামতের শাস্তি দেখবে, শাস্তি যারা পাবে অপরাধীরা, সেদিন সেই শাস্তির বদলায় সে দিতে চাইবে বিবানি, মানে তার সন্তান সন্ততিকেও পর্যন্ত। বিবানি এটা শুধু বানাই আপনি মানে যে সন্তান সন্ততি তাই নয়, বরং এর দ্বারা আরো ব্যাপক অর্থ। তার মানে যদি সেই শাস্তি সেদিন গুনাহগার ব্যক্তি পণ স্বরূপ বলেন, অথবা শাস্তি থেকে বাঁচার জন্য সেদিন মুক্তিপণ হিসেবে শাস্তি থেকে বাঁচার জন্য যদি প্রয়োজন হয় যে নিজের যাবতীয় ধন আর সম্পদ, নিজের সন্তান, নিজের সন্ততি, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের যা কিছু আছে সব কিছুর বিনিময় হলেও, এগুলো বিক্রি করে দিয়ে হলেও, এগুলো মুক্তিপণ হিসেবে দিয়ে হলেও যে নিজের শাস্তি থেকে বাঁচতে চাইবে, এই আয়াত হলো সেই আয়াত। কারণ সেদিন যখন দেখবে শাস্তি থেকে বাঁচার জন্য যদি সম্ভবপর হয় যে হে রব, আমার সন্তান নাও, আমার স্বামী নাও, আমার ছেলে নাও, আমার মেয়ে নাও, আমার ধন নাও, আমার সম্পদ নাও, গোটা জীবনের আমার জীবনের সমস্ত অর্জন নিয়ে নাও, তবু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। প্রত্যেক ব্যক্তি তার আপন বলতে যা কিছু আছে, নিজস্ব বলতে যা কিছু আছে, সব কিছু সেদিন দিয়ে সে চাইবে। কারণ এর আগে কি বলা হয়েছে যে পরস্পরকে দেখানো হবে, সবাই সবাইকে দেখবে কিন্তু কেউ কারো খবর নিবে না। এই দিন হলো সেই দিন, সবাই সবাইকে দেখবে কিন্তু কেউ কারো খবর নিবে না। তো পাপী ব্যক্তি সে কি করবে? সেদিনের শাস্তি থেকে বাঁচার জন্য এবার মুক্তিপণ হিসেবে সে চাইবে যে প্রয়োজনে আমার ছেলে নিয়ে নাও, প্রয়োজনে আমার মেয়ে নিয়ে নাও। এই হলো সেই দিন। আল্লাহ তাআলা এমন এক উদাহরণ দিয়েছেন
হ্যাঁ, প্রত্যেকেই আপনজন দেখতে পাবে, অপরের নিকট কোনো গোপন থাকবে না। কিন্তু পরিস্থিতি এতটা ভয়াবহ যে কেউ কারো অবস্থা জিজ্ঞেসও করবে না, বরং আগুনের হকদার যে হবে সে আগুনের শাস্তি থেকে বাঁচার জন্য নিজের পরিবর্তে নিজের সন্তানকে বলবে, সামনে বাড়িয়ে দিবে যে নিজে আমার সন্তান গ্রহণ করো। শুধু সন্তান নয়, আরো আছে, আরো 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 মোর ওয়াসাহিবাতিহি ওয়া আখি, হ্যাঁ, নিজের স্ত্রীকেও বলবে যে আমার স্ত্রীকেও নিয়ে নাও, তাও আমার আগুন থেকে বাঁচা চাই। ওয়া আখি, আমার কাছে আমার ভাই আছে, আমার ভাইকে নিয়ে নেন আল্লাহ আগুনের জন্য, তাও আমাকে আগুন থেকে বাঁচান। ওয়াফাসিলাতিহিল্লাতি তুউবি, আমার পুরো 14 গোষ্ঠী আপনি নিয়ে নেন। আল্লাতি তুউবিহি, হ্যাঁ, ওয়াফাসিলাতিহিল্লাতি, আমার খানদানকে, আমার আত্মীয় স্বজনকে, আমার গোষ্ঠীকে, হ্যাঁ, আমার জ্ঞাতি গোষ্ঠী যা আছে, যারা আমাকে ভালোবাসতো, যারা আমাকে আশ্রয় দিত, সব নিয়ে নেন, বিনিময়ে আমাকে আগুন থেকে বাঁচান। তাহলে দেখুন, হ্যাঁ, মির্জাফরি বলি না, মির্জাফরি বলতে একটা ইতিহাস আমাদের দিল দিমাগে কাজ করে। মির্জাফরি মানে দেশ বিক্রি করে দিয়ে আমার সব গোল্লায় যায় যাক, আমি তো বেঁচে আছি। মির্জাফরি পনা, হ্যাঁ, সব গোল্লায় যাক, আমি তো সুখে আছি, দেশ ধ্বংস হয়ে যাক, তাতে যায় আসে না, আমার অবস্থান আমার তো ঠিক আছে। তো এই জাতীয় চরিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই ৭০ নম্বর সূরাতে উল্লেখ করেছেন। নিজ নিকটতম বংশধর, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বাবা, নিজের মা, আমাকে যারা আশ্রয় দিত, আমার প্রপার্টি, আমার ধন, আমার সম্পদ, আমার যাবতীয় যা কিছু আমার বলতে আছে, অথবা আমার ক্ষমতা যেখানে আছে, অথবা আমার সাথে রিলেটিভ যারা ছিল, সব আমি কোরবান দিলাম। হ্যাঁ, সব কিছু আমি দিলাম মুক্তিপণ হিসেবে। যারা কঠিন মুহূর্তে আমার পাশে ছিল, দুনিয়ার জীবদ্দশায় যারা আমার ছায়ার মতো লেগেছিল, সব ত্যাগ করলাম, তবু আমি বাঁচতে চাই। মানে এই বলে না যে এই কি বলে, কালনাগিনী, হ্যাঁ, কালনাগিনী যে দুধ খাওয়াও আর কলা খাওয়া, যা খাওয়াও, সবল কিন্তু মারবে। তার মানে আমি সব দিলাম, এবং আমি সবল মারলাম, আমি সবাইকে সবল মারলাম, তাও আমি বাঁচতে চাই, তাও আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। হ্যাঁ, এরপরে এই যে আফসোসের কথা, এটার ব্যাখ্যা, এর তাফসীর কিভাবে হতে পারে যে একজন মানুষ সব কিছু যেন উল্লেখ করে দিল, নিজ নিকটতম বংশধরদেরকেও শেষ পর্যন্ত দিয়ে দিল মুক্তিপণ দিতে, হ্যাঁ, যারা কঠিন মুহূর্তে কাছে থাকতো, পাশে থাকতো, হ্যাঁ, দুঃখ দুর্দশায় সাহায্য করতো, এদের সবকে যেন সেবার বিক্রি করে দিয়েছে, তাও আমি নিজের জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে আমি মুক্তি চাই। কিন্তু আল্লাহ তাআলা 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ফিল আরদি জামিআ। এবার দেখুন, যেন গোটা মানব জাতিকে বিক্রি করে ফেলেছে, যে গোটা মানব জাতিকে আমি, হ্যাঁ, যেন আমি এর থেকে হলেও, ওমান ফিল আরদি, জমিনের উপরে এমন যা কিছু আছে সব কিছুই, জামিয়ান, হ্যাঁ, সুম্মা ইউনজি, দেখুন, মানে এই শাস্তি যখন শুরু হবে গোটা পৃথিবী সমস্ত অধিবাসীকে, হ্যাঁ, যে যারা মুক্তিপণ দিয়ে সে নিজেকে রক্ষা করতে পারে। হ্যাঁ, ওই যে যখন পুলিশে অ্যাক্সিডেন্ট হয়, যখন পুলিশ আসে, তখন দেখা যায় পুলিশের ফাইন থেকে বাঁচতে মিথ্যা কথা বলা শুরু করে, যে সে এসেছিল এদিক থেকে, সেও এসেছিল এদিক থেকে, তার মানে যাতে করে ফাইন থেকে বাঁচা যায়। তো এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে দেখুন, নিজের সন্তান, সন্ততি, স্ত্রী, ভাই, বংশের লোক, হ্যাঁ, এই সমস্ত মানুষের কাছে অতীব প্রিয় ছিল। কিন্তু কিয়ামতের দিন সে কি চাইতেছে, যে তার কাছ থেকে প্রিয় লোকগুলোকে মুক্তিপণ বা বিনিময় স্বরূপ মুক্তি নিয়ে যাওয়া হোক, তবুও তাকে মুক্তি দেয়া হোক। এবার শেষ পর্যন্ত কি বলেছে, যে গোটা পৃথিবীর সমস্ত জিন আর ইনসান ইত্যাদিকে দিয়ে হলেও যেন মুক্তিপণ তাকে দেওয়া হয়, যেই মুক্তিপণ তাকে শাস্তি থেকে নিরাপদ মুক্ত করবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা,
আমরা কাল্লার ব্যাখ্যা অনেকবার করি, যতগুলো কাল্লা এসেছে সমস্ত কাল্লাগুলো হলো একজাক্টলি পরিবর্তন করে দিয়েছে। কখনোই নয়, কবু নয়, কখনোই সম্ভবপর হবে না। কাল্লা ইন্নাহা লাযা, কাল্লা আল্লাহর কথা, যে এবার বান্দার কথা শেষ, আল্লাহ বলতেছেন সব আমি রিফিউজ করলাম, সব আমি তোমার এই চাহিদাকে আমি সব ধূলিসাৎ করে দিলাম, কোনো কর্ণকুহরী নিলাম না, কখনোই নয়, কখনোই হবে না, সম্ভবপর হবে না, কখনোই হবে না। হ্যাঁ, এবার ইন্নাহা লাযা, নিশ্চয়ই এই আগুনই তোমার জন্য, এটাই সেই জাহান্নাম, এটাই সেই জাহান্নাম। হ্যাঁ, অপরাধী ভেবেছিল এক রকমের আর হয়ে গেল আর এক রকমের। কাল্লা ইন্নাহা লাযা। রব্বে কারিমের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারিম, হে রব্বে কারিম, হ্যাঁ, যেই ঘটনা আমরা শুনলাম, হে রব্বে কারিম, দোহাই দিয়েও লাভ নাই, গোটা দেশ বিক্রি করেও লাভ নাই, গোটা জাতিকে বিক্রি করেও লাভ নাই, গোটা পরিবার পরিজনকে বিক্রি করেও কোনো লাভ নাই। অথচ গোটা পরিবারের জন্য, একজন স্বামী তার স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য, একজন স্ত্রী একজন মা তার সন্তানের হাসি মুখে ফুটানোর জন্য, পারস্পরিক একে অপরের সাথে সম্পৃক্ততার ভালোবাসার কারণে আমরা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরে যাই। দুনিয়ার উন্নতি সাধনে একজন মা একজন বাবা কত কিছু সন্তানদের মুখের দিকে তাকিয়ে কত কিছু করে, অথচ কিয়ামতের দিন এগুলোকে কিভাবে করে অস্বীকার করার কথা কোরআনুল কারীম থেকে জানলাম। কোরআনুল কারীম থেকে এটা কোনো হাদিসের কোনো ঘটনা নয়, বরং কোরআন থেকে জানলাম কিভাবে সে সবাইকে অ্যাভয়েড করতে চাইবে, সবাইকে সমস্ত সম্পর্ককে ঠুনকো করে কেমন এক ধরনের গাদ্দারিমূলক আচরণ করার পরেও সে বাঁচতে পারবে না। অতএব উচিত এখান থেকেই নিজের সফরের সামান এখান থেকেই নিয়ে যাওয়া। রব্বে কারীম যেন আমাদেরকে ওই পরকালের ওই পাথেও সংগ্রহ করে নিয়ে যাওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।